আসসালামু আলাইকুম। মরা গাছ বাস্তু সংস্থানের একটা অংশ হয়ে দাঁড়ায়, সেটাই বোঝাতে যাচ্ছিলাম এবং বুঝতে যাচ্ছিলাম হয়তো কিছুটা ক্ষতিই করে ফেললাম। গাছটা অনেক দিন আগেই মারা গেছে, নারকেল গাছ, এটা মারা গেছে। কিন্তু আবার কোনো জিনিস যখন মারা যায় সে মাটিও হয়ে যায়, এটাই সত্য। আরও কিছু স্পিসিস যেমন এটা মিলিপিড মানে কেল্লো, যেটা এখানে আমি কিছুক্ষণ আগে সেন্টিপিডও দেখেছি, কিন্তু এইটা কিন্তু এখানে অনেক ধরনের স্পিসিস রয়ে গিয়েছে। এখানে আমরা যদি খেয়াল করি, আবার পিঁপড়েরাও বাসা বেঁধেছে। আমরা যদি এটাকে একটু সরাতে যাই তখন কিছুটা ডিস্টার্ব হবে, বাট আমরা বুঝতে পারবো। এখানে একসময় ওই পোকা মাটি তুলেছে, কেঁচোরা উঠেছে, তো এক সময় আস্তে 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 একে তো আর খারাপ হয়ে দাঁড়িয়ে থাকতে দেবে না। মরা জিনিস টিকতে দেবে না। যেহেতু মরা জিনিস বেশি দিন টিকবে না, সেহেতু এর কি হাল হবে, এ আস্তে 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 এক সময় পুরো মাটির সাথে মিশে যাবে। এই যে মাটি হয়ে গেছে, সব মাটি। স্পিসিস অনেক ধরনের স্পিসিস আছে আছে থাকতেই পারে। তো এই হলো অবস্থা। যাই হোক, এটা যেহেতু একটা ইকোসিস্টেমের একটা পার্ট হয়ে গিয়েছে, সেহেতু আমরা এটাকে আর ফার্দার ডিস্টার্ব না করি। আব্বু চলো এটাকে আমরা ছেড়ে দিই। আর 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 কি আপনি